আমার নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত ছিলেন না, আমার নবী দুনিয়ার সব কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আমার নবীর ভালোবাসা গাছও প্রকাশ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ভালোবাসা পাহাড়ও প্রকাশ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পাহাড় আমার নবীর সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, আমার নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, এমন সময়ের মধ্যে আল্লাহর নবী এক পথ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। এমত অবস্থায় হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রাস্তা দিয়ে না গিয়ে অমুক রাস্তা দিয়ে যান, ওই রাস্তা দিয়ে হাঁটেন। কেননা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই রাস্তা দিয়ে হাঁটেন তাহলে উহুদ পাহাড় আপনারে দেখে না, উহুদ পাহাড় আপনারে না দেখা ফুফিয়ে ফুফিয়ে আল্লাহর দরবারে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর মোহাব্বত উহুদ পাহাড়ের মধ্যে ছিল। আল্লাহর নবী উহুদ পাহাড়ের কিনারা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে বললেন, হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। এটা হচ্ছে, ও সাহাবারা শুনো, এটা হচ্ছে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় আমারে মোহাব্বত করে, আমি উহুদ পাহাড়কে মোহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন। এই উহুদ পাহাড় আমারে সালাম দেয়, আমিও এই উহুদ পাহাড়ের সালামের জবাব দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান ইমানদার, আমার নবীর মোহাব্বত একটা পাহাড়ের মধ্যেও ছিল, আমার নবীর মোহাব্বত গাছের মধ্যেও ছিল। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর আশিক, আমাদের ভিতরে যদি নবীর মোহাব্বত না থাকে তাহলে বোঝা যাবে আমাদের থেকে পাহাড় বেশি উত্তম, আমাদের থেকে গাছ বেশি উত্তম। ঠিক কিনা বলেন? আমার নবীরে পাথরে কিন্তু মোহাব্বত করেছে। ও মুমিন, আল্লাহর নবী একদিন হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে লইয়া পাহাড়ি রাস্তার মধ্যে হাঁটতেছেন। এমন সময় কোন জায়গা থেকে যেন আল্লাহর নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নবী। এভাবে সালাম দেওয়ার পরে একটু আওয়াজ বাড়ান, মাইক মেন কই। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন। আমার নবীরে সালাম দিয়েছে, আমার নবীর সালাম এটা আবু বকর উমর শোনার পরে তারা তো অবাক হয়ে গেছেন। এখানে তো আমরা ছাড়া আর কেউ নাই, নবীরে সালাম কে দিয়েছে? তারা খুঁজতেছে কে সালাম দিয়েছে আমার নবীরে, এটা খুঁজতেছে। আমার নবী বলছে, ও আবু বকর উমর, তোমরা এভাবে করে কি খুঁজতেছো, কারণটা কি? আবু বকর উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আমরা ছাড়া আর কেউ নাই, এখানে আপনারে কি সালাম দিয়েছে? ওই কথা বলার পর আল্লাহর নবী বলেছেন, ও আবু বকর উমর, হাদা হাজার ইয়ারিফুনি ওয়া আরিফুহু ইউসাল্লিমুনি ওয়া উসাল্লিমু আলাইহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শুনো, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে পাথর। এ পাথর আমাকে চিনে, আমি ওই পাথরকে চিনি। ওই পাথর আমারে সালাম দেয়, আমিও ওই পাথরের সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين।
أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত কোনাকালী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আব্দুল হাকিম পাড়ার তাওহীদি জনতা ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদস্য সভাপতি, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদের ঝান্ডাবাহী মুরব্বী বাবা ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার প্রিয় জায়গা এই মাহফিলে এসে আল্লাহ তাআলার কালাম থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই অন্তর থেকে মুহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা একটু কষ্ট করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করলাম, এই আলহামদুলিল্লাহ বলার মধ্যে আমাদের লাভ আছে নাকি ক্ষতি আছে? কেমন লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان। আল্লাহর নবী বয়ান করেছেন, আমার কোন উম্মত যদি ইখলাসের নিয়তে হৃদয় থেকে ভক্তি সহকারে একবার যদি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, ওই একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে যেই দিন মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবা মায়ের পরিচয় দেবে না, এমন সংকটময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাল্লা, নেকির পাল্লাটাকে আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ কিন্তু অনেক বড়। এইমাত্র ওয়াজ করে আইতেছি বহদ্দার কাটা থেকে, উনাদের চেয়ে আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ অনেক উচ্চ। আলহামদুলিল্লাহ বলেন, কারণ মুসলমান হবে, মুসলমানের আওয়াজ তো সিংহের মতো হবে, ঠিক কিনা বলে? মুসলমান গর্জন দিবে, আল্লাহর নামে তাকবীর দিবে, নারে তাকবীরের স্লোগান দিবে। এই স্লোগানের কারণে কাফেরদের অন্তরের ভিতরে, বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমার বাংলাদেশে মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে। মুসলমানদের কণ্ঠের আওয়াজ আজকে ছোট হয়ে যাওয়ার কারণে কাফের মুশরিকরা আজকে মুসলমানের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পায়, ঠিক কিনা বলেন? চোখ রাঙিয়ে তাকানোর সাহস পায়। আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে উমরের মতো হতো, মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি হযরতে আলীর মতো হতো, হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো যদি হতো, হযরতে সালাউদ্দিন আইয়ুবী, তারিক বিন জিয়াদের মতো যদি হতো, তাহলে কোন কাফের, কোন বেঈমান মুসলমানের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আজকে মানুষ নিজেদের আওয়াজকে তারা ছোট করে ফেলেছে, অন্যায়ের প্রতিবাদ করে না। এজন্য তো বাংলাদেশের মতো ৯২% মুসলমানের দেশে আজকে কাফের মুশরিক হিন্দুরা মুসলিম নারীকে দর্শন করার সাহস পেয়ে, ঠিক কিনা বলেন?
আপনারা হয়তো শুনেছেন গত 4-5 দিন আগের ঘটনা, ঢাকা ধামরাই নামক এক এলাকার মধ্যে এক মুসলমান দম্পতি এক হিন্দু বাড়িতে বেড়াতে গিয়েছেন। সেখানে তাদেরকে সেখান থেকে ধৈর্য নিয়ে গিয়ে অন্য জায়গার মধ্যে নিয়ে গিয়ে কিছু কুখ্যাত হিন্দুত্ববাদী সংগঠন, ইসকনের সংগঠনরা, কিছু হিন্দু যুবক তারা ওই মুসলিম মেয়েকে পালাক্রমে দর্শন করেছে। নাউজুবিল্লাহ বলেন। সকালবেলা স্বামী তার স্ত্রীকে নিয়ে ওই এলাকার মেম্বারের কাছে বিচার দিতে গিয়েছে। এলাকার মেম্বার ছিল হিন্দু। এলাকার মেম্বার এটার বিচার না করে উল্টা ওই স্ত্রী এবং স্বামীকে পিটায়া এলাকা ছাড়া করেছে। গোটা বাংলাদেশ আজকে নির্বাচনের আমেজ আছে, এটার প্রতিবাদ হচ্ছে না। যদি পক্ষান্তরে কোনো একটা হিন্দু মেয়ের দিকে যদি মুসলমান যুবক কুনজরেও যদি তাকাইতো, বাংলাদেশের মধ্যে প্রতিবারের ঝড় উঠত কিনা বলেন। বিশেষ করে ভারত থেকে, বিশেষ করে ভারতের মধ্যে খুব গরম হয়ে যেত, কারণ ভারত তো বাংলাদেশের উপরে সবসময় চায় দাদাগিরি করতে, ঠিক কিনা বলে। কিন্তু আমরা বলতে চাই 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আর ভারতীয় গোলামি আর চায় না, ঠিক কিনা বলেন। আমরা ভারতীয় দাদাগিরি আর মেনে নিব না, ঠিক কিনা বলেন। এই ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের মানুষ আর মেনে নিতে চায় না, ঠিক কিনা বলেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভারত মাঝে মধ্যে আমাদেরকে হুমকি দেয়, বলে যে বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে যাবে, খুলনা কুমিল্লা তারা নিয়ে যাবে, বলে কি বলে না। আমরা বলতে চাই ভালো কথা, আসো বাংলাদেশের মধ্যে আসো, আমরা তোমাদের সাথে খেলতে প্রস্তুত, ঠিক কিনা বলে। বাংলাদেশে এসে দেখো, খুলনা কুমিল্লা চট্টগ্রাম না, তোমাদের কল্লা কেটে বাংলাদেশে রেখে দেওয়া হবে, ঠিক কিনা বলেন। আমরা বলতে চাই, তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় অবতরণ হও, তাহলে আমরা শাহজালাল ইয়ামানির ভূমিকায় অবতরণ হয়ে তোমাদেরকে বিতাড়িত করবে, ঠিক কিনা বলেন। মুসলমানদের নারে তাকবীরের স্লোগান পর্যন্ত তারা ভয় পায়, ঠিক কিনা বলেন। গত কিছুদিন পূর্বে ভারতীয় কিছু দাদা বাবুরা আমার বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে এসে বাংলাদেশের জায়গা জমি দখল করেছিল। বাংলাদেশের যুবকরা, বাংলাদেশের মানুষ নারে তাকবীরের স্লোগান দিয়ে সামনে এগিয়ে গিয়েছে। নারে তাকবীরের স্লোগান যখন দিয়েছে, ওই হিন্দুরা পিছনে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন। গোটা বাংলাদেশ দেখেছে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউব, ইন্টারনেটের মাধ্যমে দেখেছে, গোটা বিশ্ব দেখেছে। তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, ভারত তারপরে বাংলাদেশ, মুসলমানদের নারে তাকবীর এত শক্তিশালী। গৌর গোবিন্দ যখন এখানে শাসন করেছিল, মুসলমানদের উপরে নির্যাতন করেছিল, শাহজালাল ইয়ামানি নারে তাকবীরের স্লোগান দিয়ে যখন বাংলার জমিনে এসেছে, গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন। এজন্য বলতে চাই, ভারতীয় আগ্রাসন, আধিপত্য আমরা আর মেনে নিতে চাই না। সামনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতপন্থী হয়ে রাজনীতি করলে কিন্তু চলবে না, ঠিক কিনা বলেন। ভারতপন্থী হলে চলবে না। ভারতপন্থী যদি হন, জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে, ঠিক কিনা বলেন। যেই আসেন না কেন, আমরা জানি না কে আসে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা আসবে। আমি আপনাদেরকে বলবো না অমুকরে ভোট দেন, অমুকরে ভোট দেন, এটা আমি বলবো না, জীবনও বলবো না। এই যে শহীদ উসমান হাদি, শুনেছেন হয়তো আপনারা, উসমান হাদিকে হত্যা করা হয়েছে, শুনেছেন না? ঢাকার মধ্যে, আমরা তো ঢাকা থাকি, ঢাকার খবর জানি। অবস্থা খুব খারাপ। ওই উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। কেন করা হয়েছে জানেন আপনারা? সে ইসলামের পক্ষে কথা বলতো, দেশপ্রেম নিয়ে কথা বলতো, ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে সে কথা বলতো। এই জন্য ভারতের 5টা গোলামরা মিলে তাকে শহীদ করেছে, ঠিক কিনা বলেন। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা হাজার হাজার মানুষের রক্তের উপরে আপনারা ক্ষমতার মধ্যে বসেছেন।
আপনাদেরকে কিন্তু মানুষ খুব আশা কইরা ক্ষমতার মধ্যে বসাইছেন, কিন্তু আপনারা মাস চলে গেছে, উসমান হাদির হত্যা হয়েছে, মাস চলে গেছে, মাস চলে যাওয়ার পরও এখনো পর্যন্ত আপনারা তাদের বিচার করতে পারেন নাই, উসমান হাদির হত্যার বিচার করতে পারেন নাই। আপনারা যদি উসমান হাদির একটা দৃষ্টান্তমূলক যদি একটা বিচার করতে পারতেন, হয়তো জনগণ আপনাদেরকে স্মরণ রাখত। আমরা বলতে চাই, সামনে যারা ক্ষমতায় আসবেন, অনেকে বলে অমুক কার্ড দিবে, তমুক কার্ড দিবে, এই দিবে, সেই দিবে। আমরা বলতে চাই, এতগুলা লোভ দেখায় লাভ নাই। আপনারা বলুন জনগণের সামনে, আমরা ক্ষমতার মধ্যে আসলে ইনসাফ প্রতিষ্ঠা করব, ঠিক কিনা বলেন? এটা যদি বলতে পারেন, বাংলাদেশের মধ্যে শান্তিতে ভরে যাবে, বাংলাদেশে অন্যায় আর হতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনারা বলুন, আমরা ক্ষমতায় আসলে উসমান হাদির হত্যার বিচার করব, ঠিক কিনা বলেন? এটা আপনারা বলেন, জনগণ আপনাদেরকে ভোট দিবে, যে হন না কেন। আমরা পরিষ্কারভাবে দাবি জানাই, উসমান হাদির হত্যাকারী যারা, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, আমি আপনাদেরকে বলতেছিলাম, মুসলমানের আওয়াজ, মুসলমান এখন আর প্রতিবাদ করে না। মুসলমানের প্রতিবাদ করার আগে হুঙ্কার দিতে হবে, যে হুঙ্কারে বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? মুসলমান তো বিড়ালের মতো 50,000 বছর, 40,000 বছর বেঁচে থাকতে চায় না। বছরের পর বছর মুসলমান বেঁচে থাকতে চায় না। মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে একদিন 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, ঠিক কিনা বলেন? অন্যায়ের বিরুদ্ধে যে যার জায়গা থেকে যদি আমরা প্রতিবাদ করতে পারি, তাহলে এই বাংলাদেশ থেকে অন্যায় বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ শান্তিতে ভরে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, বলতেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা মাহফিলের মধ্যে আসলাম, আয়সা খুশি নাকি? সবাই নবীকে ভালোবাসি তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু সবার ভিতরে ভালোবাসা কিন্তু এক না, ভিন্ন আছে, ঠিক কিনা বলেন? যেমন উদাহরণ দিলে বুঝবেন, টাকা কিন্তু প্রত্যেকের পকেটে আছে, তাই না? টাকা কিন্তু প্রত্যেকের পকেটে আছে। কারো পকেটে 2 টাকা, কারো পকেটে 200 টাকা, কারো পকেটে 2000 টাকা, কারো পকেটে 2 লক্ষ টাকা, কারো পকেটে 2 কোটি টাকা, ঠিক কিনা বলেন? সেরকম ভাবে মুহাব্বতের দাবি করি আমরা, মুহাব্বতের মধ্যে বেশ কম আছে। বাংলাদেশের মানুষ সবাই যদি নবীরে একইভাবে যদি কলিজা দিয়া, অন্তর দিয়া যদি ভালোবাসতো, তাহলে মাঝে মধ্যে কুলাঙ্গাররা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নাস্তিকরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করে, ওই সময় কিন্তু অনেকের নবী প্রেম উতলায়া ওঠে না। হাজার হাজার লক্ষ লক্ষ নবী প্রেমিক পাবেন জিলাপি খাওয়ার মধ্যে। জশ্নে জুলুস আসলে লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামের মধ্যে নেমে যায়, আপনাদের চট্টগ্রামের দিকে। কিন্তু আল্লাহর নবীর যখন গালি দেওয়া হয়, নাস্তিক কর্তৃক কোরআনের উপরে যখন আঘাত করা হয়, ইসলামের উপরে যখন আঘাত করা হয়, তখন কিন্তু তারা মাঠে নামতে পারে না। কিন্তু এই সাধারণ মানুষ, আপনারা বলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, এটাকে সহ্য করা যায়? কখনো সহ্য করা যায় না। আমার মার নিয়ে কটূক্তি করো, আমার বাবাকে গালি দাও, আমারে গালি দাও, আমি সহ্য করতে পারবো। আমার কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়ে যদি কেউ কটূক্তি করে, সেটা কখনো সহ্য করা যাবে না, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা হয়তো কিছুদিনের মধ্যে বিদায় নেবেন, কিন্তু এমন একটা শাস্তি করে যান, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা আমার নবীরে গালি দিবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করবে, এদের জন্য এমন একটা আইন তৈরি করে যান, যাতে এদেরকে যারা কেউ যদি এরকম করে, তারে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেওয়া হবে, জনসম্মুখে তারা ফাঁসি দেওয়া হবে। এমন দৃষ্টান্তমূলক যদি একটা শাস্তি কার্যকর করা যায়, এরকম যদি একটা আইন করতে পারেন, জনগণ আপনাদেরকে হাজার বছর স্মরণ রাখবে, ঠিক কিনা বলেন? কিন্তু হয়তো তারা করতো না। তারা, তাদের দাদা বাবুরা, তাদের ঠাকুর যারা আছে, এরা নারাজ হয়ে যাবে এগুলা করলে। কারণ সবাই চায় ইসলামের উপরে আঘাত করতে, ইসলামকে গালি দিতে, রাসূল নিয়ে কটূক্তি করে।
এর শেল্টার দেয় বাংলাদেশের প্রশাসন। তাহলে আসুন, আল্লাহর নবীর ভালোবাসা সবার ভিতরে থাকা লাগবে। সবাই দাবি করি সবার ভিতরে নবীর মোহাব্বত আছে, কিন্তু তারতম্য আছে, কারো ভিতরে বেশি কারো ভিতরে কম, এরকম আছে না নাকি নেই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মাপকাঠি দিয়ে দিয়েছেন, আল্লাহর নবীরে কেমন ভালোবাসা লাগবে, কেমন মোহাব্বত করা লাগবে, এটার একটা মাপকাঠি আছে না নাকি নেই? ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, ঘর বাড়ি, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যা হতে পারে, যা হবে, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা অন্তরের ভিতরে বেশি থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা যদি সব কিছুর থেকে যদি বেশি না থাকে, তাহলে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বান্দাদের উপরে, সমাজের উপরে আযাব নাযিল করবেন। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, ভালো করে বুঝবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার বা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা দুনিয়ার সব কিছুর থেকে, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, এদের চাইতে যতক্ষণ বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুসলমান, পরিপূর্ণ ইমানদার তোমরা কখনো হতে পারবে না। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, আমরা একে অপরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা যে একে অপরকে ভালোবাসি, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, এটা প্রকাশ করা হচ্ছে সুন্নত। কিন্তু আল্লাহর নবীর ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা, এগুলা প্রকাশ করা ফরজ। ও মুসলমান ইমানদার, আপনি যদি আল্লাহর ভালোবাসার দাবি করেন, তাহলে নামাজ পড়া লাগবে। নামাজ না পড়া যদি বলেন আমি আল্লাহরে ভালোবাসি, এটা হবে না। ও মুসলমান ইমানদার, আপনি যদি বলেন আমি নবীরে ভালোবাসি, নবীরে মোহাব্বত করি, কিন্তু নবীর সুন্নত মানেন না, তাহলে এটা নবীর ভালোবাসা হবে না, এটা চূড়ান্ত পর্যায়ের বন্ডামি, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, নবীর ভালোবাসা শুধু আমরা প্রকাশ করতেছি তা না, শুধু সাহাবারা প্রকাশ করেছে তা না। ও মুসলমান ইমানদার, দুনিয়ার সব কিছু আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছে, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আকাশের সূর্য আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আকাশের চন্দ্র আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছে। ও মুসলমান ইমানদার, তারকারাজি সব কিছু আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছে। ও মুসলমান ইমানদার, গাছ গাছালি সব কিছু আমার নবীর ভালোবাসা প্রকাশ করেছে। আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন।
ও মুমিন ভালো করে বুঝেন, আল্লাহর নবী ইসলামের প্রথম যুগে, আল্লাহর নবী ইসলামের প্রথম যুগে খেজুর গাছে হেলান দিয়া দিয়া খুতবা দিতেন। ও মুসলমান ইমানদার, এরপরে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর জন্য মিম্বর তৈরি করলেন, গাছের মিম্বর, কাঠের মিম্বর। আল্লাহর নবী এটা তৈরি করার পর আল্লাহর নবী সেটাতে খুতবা দেওয়ার জন্য কাঠের মিম্বরের দিকে যাচ্ছেন। এমন সময় ওই খেজুর গাছ ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ও মুমিন ভালো করে বুঝেন, খেয়াল করবেন ভালো কইরা। মসনবী শরীফের মধ্যে আসছে শুধু খেজুর গাছ কাঁদে তা না, আবু বকর, উমর, উসমান, আলী সাহাবারাও গাছের সাথে কান্না করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আর ওই কাঠের মিম্বরের দিকে গেলেন না, আমার নবী এবার খেজুর গাছের দিকে রওনা করলেন। হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী খেজুর গাছের কাছে চলে যাওয়ার পরে মা যেরকম ভাবে সন্তানের কান্না থামানোর জন্য, মা যেভাবে সন্তানের কান্না বন্ধ করার জন্য পিঠে হাত বোলা দেয়, আমার নবী খেজুর গাছে জড়ায়া ধইরা খেজুর গাছের পিঠে হাত বোলা দিয়ে দিয়ে বলতেছে, ও খেজুর গাছ কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবেন। ওই কথা বলার পরে খেজুর গাছ বলে, ও নবী আমি তো কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার জন্য কাঁদি না, ও নবী এতদিন পর্যন্ত আপনি আমার সাথে হেলান দিয়া দিয়া খুতবা প্রদান করেছেন, ও নবী এখন কাঠের মিম্বর তৈরি হয়ে গেছে, এখন তো আপনি আমারে আর হেলান দিয়া দিয়া খুতবা প্রদান করবেন না। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার জন্য কাঁদি না, আমি আপনার কাছ থেকে ওয়াদা নিতে চাই কিয়ামতের ময়দানে আপনি আমারে ভুলে যাবেন না, এটার আপনি ওয়াদা দেন। সুবহানাল্লাহ। দেখছেন নি মুসলমান ইমানদার, খেজুর গাছের ভিতরে নবীর মুহাব্বত। আল্লাহু আকবার বলেন। ও মুমিন আমার নবী তো শুধুমাত্র মানুষের নবী ছিলেন না, আমার নবী দুনিয়ার সব কিছুর জন্য রহমত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়া কোরআনে কারীমের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল বলেন আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পরিচয় দিতে গিয়া বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর পরিচয় রব্বুল আলামিন, আর আমার নবীর পরিচয় হচ্ছে রহমাতাল লিল আলামিন। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা जहां तक रुबूबियत खुदा की नबूबियत वहां तक मुस्तफा की। सुबहान अल्लाह बोलेन। ও মুমিন আমার আল্লাহ তাআলা সেই জায়গার জন্য রব, আমার নবী সেই জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবো কি পরলানে ওয়ালা मुसीबत में गैरों के काम आने वाला वो अपने पराये का गम खाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों का मौला उतर कर हेरा से सुये कौम आया
और एक नसखाए के मिया साथ लाया। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, দেখছেন নি পাথরের ভিতরও নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে ফেলছেন। আল্লাহু আকবার বলেন। ঘটনা শোনাইলে বুঝবেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সামনে বৈশা বৈশা কান্নাকাটি করে। হযরত সাদ কাঁদে। হযরত সাদ যখন কাঁদে, আল্লাহর নবী বলছেন, ও সাদ তুমি কেন কান্নাকাটি করো, কারণটা কি? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কালো, এমন কালো একজন মানুষ, আমার মতো কালো বিশ্রী মেয়েকে মদিনার কোন মেয়েরা বিয়ে করতে চায় না। আমার মন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু কালো, আমি যেহেতু বিশ্রী, আমার মতো কালো বিশ্রী মানুষকে হয়তো আল্লাহ তাআলা জান্নাতে পর্যন্ত দিবেন না, এই জন্য আমি কান্নাকাটি করি। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, কান্না করিও না। কে বলেছে? কে বলেছে মদিনার মেয়েরা তোমারে বিয়ে করো না? কে বলেছে? ও আমার সাদ, আমি ঘোষণা করে দিলাম, এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে তোমারে বিয়ে করবে। সুবহানাল্লাহ বলেন। এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার স্ত্রী হবে। আল্লাহর নবী বললেন, ও সাদ, হযরত ইবনুল ওয়াহাবের কাছে যাও, ইবনুল ওয়াহাবের কাছে যাও, আমার পক্ষ থেকে তার মেয়েকে তোমার জন্য প্রস্তাব দাও। এই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। হযরত সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনিতে মদিনার সাধারণ মেয়েরা আমি সাদকে বিয়ে করতে চাই না, আর ইবনুল ওয়াহাব তো মদিনার বড় নেতা, ইবনুল ওয়াহাব মদিনার বড় সরদার, আর ইবনুল ওয়াহাবের মেয়ে বড় সুন্দরী, মদিনার সেরা সুন্দরী, এ তো আমার অবশ্যই নিশ্চয় আমারে বিয়ে করতে চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে এটা কি রকম তামাশা করছেন আপনি? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি যাও, ইবনুল ওয়াহাবের কাছে যাও। ওই কথা বলার পর হযরত সাদ ইবনুল ওয়াহাবের বাড়িতে গেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর ইবনুল ওয়াহাবকে বলছেন, আপনার মেয়েকে আল্লাহর নবী আমার জন্য প্রস্তাব করেছেন। ওই কথা বলার পর ইবনুল ওয়াহাব বলে, ও সাদ, মুখ সামলে কথা বল, তোর মতো কালো, তোর মতো বিশ্রী মানুষের কাছে আমি আমার মেয়ে বিয়া দেব না। ওই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে ব্যথা পেলেন। হযরত সাদ কাঁদে। হযরত সাদ ইবনুল ওয়াহাব বললেন, ও সাদ, যাও যাও, তাড়াতাড়ি আমার বাড়ির থেকে দূর হও, এখান থেকে চলে যাও, আমার মেয়েকে তোমারে বিয়ে দিতে পারবো না। ওই কথা বলার পর হযরত সাদ কেঁদে কেঁদে চলে আসতেছেন। এমন সময়ের মধ্যে ইবনুল ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, ও সাদ, দাঁড়াও, যাইও না, যাইও না, দাঁড়াও। ওই কথা বলার পর মেয়ে বাবার কাছে আসছেন। আসার পরে বলতেছেন, ও আমার বাবা, সাদকে কে পাঠিয়েছেন জানেন নাকি?
বাবা বলছেন সাদকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে। ওই কথা বলার পর ও মুসলমান ইমানদার, ওই মেয়ে বলতেছে আপনি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদকে পাঠিয়েছে, এরপরও আপনি তারে তাড়াইয়া দিলেন, আপনি তারে খেদাইয়া দিলেন। ও আমার আব্বা শুনুন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমার বক্তব্য কি জানেননি? ও মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু পাঠিয়েছে, ওই সাদ কালো না দলা, সুন্দর না অসুন্দর, বিশ্রী নাকি সুশ্রী, এটা দেখার টাইম নাই। আমি সাদকে বিবাহ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান ইমানদার, সংক্ষেপে বলছি, আল্লাহর নবী এরপরে হযরত সাদকে 400 দিরহাম দিলেন। 400 দিরহাম, 400 দিরহাম দেওয়ার পর আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেছেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে যাবার পর ও মুমিন ভালো করে বুঝবেন, এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও সাদ তোমারে 400 দিরহাম দিলাম, 200 দিরহাম দিয়া বিবির মহরানা দিবা, আর 200 দিরহাম দিয়ে বিবির জন্য জরুরি জিনিসপত্র কিনবা, মাল সামানা ক্রয় করবা। ওই কথা বলার পর আমার নবী যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে চলে গেছেন। এদিকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার শুরু করে দিয়েছেন। একদিন হঠাৎ করে হযরত সাদ বিবাহের বাজার করে, বিবাহের বাজার করা প্রায় শেষ, এমন সময় হযরত সাদের কানে আওয়াজ, হযরত সাদের কানে আওয়াজ আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে দন্দান শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী উহুদের ময়দানে মার খায়। এই কথা শোনার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। এক পর্যায়ে হযরত সাদ দোকানদারকে বলছেন, ও দোকানদার ভাই, আপনার কাছে কি তলোয়ার আছে নাকি? দোকানদার বললেন, কেন? সাদ বললেন, দোকানদার ভাই, আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবে, আমার নবী জিহাদের ময়দানে কষ্ট করবে, আর আমি শান্তি করব, আমি বিবাহ করব, এটা কখনো হতে পারে না। আমিও যুদ্ধের ময়দানে চলে যাব, আমারে তলোয়ার দাও। ওই কথা বলার পর দোকানদার ভাই বলতেছে, ও সাদ ইবনুল ওয়াহাব মদিনার বড় নেতা, ইবনুল ওয়াহাবের মেয়ে বড় সুন্দরী, মদিনার সেরা সুন্দরী, তারে বিয়া না করলে তুমি লসে পড়বা, তোমার লস হবে, যুদ্ধের ময়দানে যেও না, তারে তুমি বিয়া করে ফেলো। হযরত সাদ বলেন, না না, আমি পারবো না, আমার নবী মার খাবে, আর আমি এখানে বিবাহ করে শান্তিতে থাকবো, তা হতে পারে না। ও দোকানদার ভাই, তাড়াতাড়ি আমার তলোয়ার দিয়া দেন, তলোয়ার দিয়া দেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে নিলেন। এরপর আরেকটা ঘোড়া নিলেন, আরেকটা কালো কাপড় নিলেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, হযরত সাদ ভাবলেন, আমি যদি এখন জিহাদের ময়দানে চলে যাই, আমার নবী মনের মধ্যে কষ্ট পাবেন, আমার নবী হয়তো বলতে পারেন, ও সাদ, আমি তোমাকে বিবাহ করার জন্য পাঠিয়েছি, আমি তো তোমার যুদ্ধের ময়দানে আসতে বলি নাই, আমি তো তোমারে যুদ্ধ করার জন্য, আমি তো তোমার বিবাহ করার জন্য পাঠিয়েছি, যুদ্ধের প্রয়োজন নাই, এরকম বলেছিলাম। ও সাদ, তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো, এটা বলতে পারে। এই জন্য নবীজি যেন না চিনে, এই জন্য মুখের মধ্যে কালো কাপড় বেঁধে ফেললেন। হযরত সাদ মুখের মধ্যে কালো কাপড় বাঁধা জিহাদের ময়দানে অবতরণ হয়ে গেছে, যুদ্ধ করতেছে, এত বীরত্বের সাথে এত সুন্দর করে যুদ্ধ করতেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আসছে, এমন যেন মনে হয় হযরত সাদের প্রতিটা পশম থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। অনেকগুলা কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হযরত সাদ
দীর্ঘক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ও মুসলমান ইমানদার বেঈমানের একটা তীর হযরত সাদের বুক বরাবর চলে আসছে। হযরত সাদ ঘোড়ার উপর থেকে পড়ে গেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গড়াগড়ি খাইতে খাইতে এক পর্যায়ে মুখের কালো কাপড় সরে গেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর মুখের কালো কাপড় সরে যাওয়ার পরে আল্লাহর নবীর চেহারা হযরত সাদের চেহারার উপরে পড়ে গেছে। ও মুমিন মুসলমান, ভালো করে খেয়াল করবেন। আর আল্লাহর নবী তাড়াতাড়ি চলে আসছেন। আল্লাহর নবী তাড়াতাড়ি চলে আসার পরে সাদকে উঠালেন। সাদকে উঠানোর পরে সাদের মাথা আল্লাহর নবীর রানের মধ্যে উঠে রাখলেন। রাখার পরে বলছেন, ও সাদ, আমি তো তোমার বিবাহ করতে পাঠিয়েছি, যুদ্ধের ময়দানে আসতে নিষেধ করেছিলাম, তুমি কেন যুদ্ধের ময়দানে চলে আসছ? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মহাব্বত আমার অন্তরে বুক ভরা মহাব্বত, যদিও বা আমি কালো হতে পারে, কালো হইল আপনার মহাব্বত আমার অন্তরে বেশি আসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি থাকতে পারি না। আপনি মার খাবেন আর আমি বিবাহ করব, তা হতে পারে না। এই জন্য আমি জিহাদের ময়দানে চলে আসলাম। এই কথা বলতে বলতে এক পর্যায়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। হযরত সাদ মারা গেলেন। আল্লাহর নবী কাঁদে। হযরত সাদ মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। এই জন্য আল্লাহর নবী কান্নাকারি করতেছেন। ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে আল্লাহর নবী হেসে দিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম অবাক। আল্লাহর নবী খানার পরে কান্না করার পরে আবার হাসলেন। হাসার পরে আবার চেহারা একদিক থেকে আরেক দিকে ঘুরে আনিয়েছেন। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামরা অবাক। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার কাঁদলেন আর একবার হাসলেন, আবার চেহারা একদিক থেকে আরেক দিকে কেন আপনি ঘোরায় নিয়েছেন? কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, ও আমার সাহাবারা শুনো, আমার সাদ কালো মানুষ, কালো হওয়ার পরও আমার এত মহাব্বত করেছে, ভালোবেসেছে। আমার সাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, আমিও খুশি হয়েছি। আমার সাদ মারা গেছে, এই জন্য আমি নবীও কান্না করেছি। আর আমার সাদের উপরে আল্লাহ তাআলা তো খুশি হয়েছে, আমার সাদ মারা যাবার পর আমার সাদের রূহটা জান্নাতের মধ্যে রাখতে দেরি, সমস্ত আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ও মুসলমান ইমানদার, আরো শুনবেননি আপনারা? ও মুমিন, আল্লাহর নবী একদিন জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টির জন্য আমাদের কষ্ট হচ্ছে, আমাদের এই যে গরু ছাগল যা আছে, আমাদের জন্তুরা পানি খেতে পারতেছে না, বৃষ্টির সংকট। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন বৃষ্টি নাযিল করে। ও মুসলমান ইমানদার, ওই কথা বলার পর আল্লাহর নবী হাত উত্তোলন করেছেন। আল্লাহর কাছে হাত উত্তোলন করতে দেরি, আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, মিকাইল তাড়াতাড়ি যাও, আমার নবী বৃষ্টির জন্য দোয়া করেছেন, হাত নিচে নামাবার আগে বৃষ্টির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। হাত তুলতে দেরি হয়েছে, বৃষ্টি চলে আসছে। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান ইমানদার, শুক্রবারে বৃষ্টি, শনিবারে বৃষ্টি, রবিবারে বৃষ্টি, যেতে যেতে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি আর দরকার নেই, এখন তো আমরা আমাদের গরু ছাগল রাখার জায়গা পাচ্ছি না, সব ডুবে গেছে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে, আল্লাহ তাআলা যেন রূপ নাযিল করে। সাহাবী বলছেন, আল্লাহর নবী আকাশের দিকে হাত উত্তোলন করলেন।
হাত উত্তোলন করতে দেরি, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করতে দেরি করেন নাই। সাহাবারা বলেছেন কেমন জানি মনে হয়েছে আমার নবী মদিনার আকাশ থেকে হাতে ইশারা কইরা যেন বৃষ্টি সরাইয়া দিলেন। হাতে ইশারা কইরা যেন আল্লাহর নবী বৃষ্টি সরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার কবীরা। দেখছেন আমার নবীর মুজিজার কথা। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমার নবীরে নির্যাতন করা হয়েছে। আল্লাহর নবী যখন মক্কার মধ্যে ছিলেন, নির্যাতনের কারণে মক্কা থাকতে পারে নাই, মক্কা ছেড়ে আমার নবী চলে গিয়েছেন, মদিনার মধ্যে চলে যাচ্ছেন। ওই অনেকগুলা মুজিজা আছে, একটা মুজিজা আমি আপনাদেরকে বলি। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী এবং হযরত আবু বকর মদিনার দিকে রওনা করেছেন। গারে সুরের মধ্যে 3 দিন অবস্থান করেছিলেন। গারে সুর থেকে বের হয়ে আবার মদিনার দিকে চলে যাচ্ছেন। আল্লাহর নবী আবু বকরকে বললেন, ও আবু বকর, আমার তো খিদা লেগেছে, কোনো ঘর দেখা যায় কিনা দেখো, কোনো ঘর পাইলে তাদের কাছ থেকে কিছু খাবার চাও যেন আমরা খাইতে পারি। হযরত আবু বকর কিছুক্ষণ পরে একটা ঘর দেখতে পেলেন, ওই ঘরের মধ্যে চলে গেলেন। হযরত আবু বকর চলে যাওয়ার পর বললেন, আপনাদের আমরা কিছু মুসাফির মানুষ মক্কা থেকে মদিনার মধ্যে যাচ্ছি। ওই কথা বলার পর ওই আবু বকর বললেন, ও উম্মে মাবাদ, ওই মেয়ের নাম ছিল উম্মে মাবাদ, ওই মেয়েকে বলছেন আপনার বাড়িতে যদি কোনো খাবার থাকলে আমাদেরকে দান করেন। ও মুসলমান ইমানদার, ওই মহিলা বলছে, না না না, আমি তো এমনিতে সবারই মোহাব্বত করি, আমি তো এমনিতে মানুষদেরকে মেহমানদারি করি প্রতিদিন, কিন্তু আজকে আমাদের অবস্থা খুব খারাপ, আজকে আমি আপনাদেরকে মেহমানদারি করতে পারবো না। আমার বাড়িতে খাওয়ার মতো কোনো খাবার নাই, আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই। আমার স্বামী এই মাঠের মধ্যে আমাদের ছাগলগুলা, দুধওয়ালা ছাগল যেগুলার আমরা দুধ খাইয়া বাসি, ওই দুধের ছাগলগুলা নিয়ে মাঠের মধ্যে চলে গিয়েছে। আর পানির পাত্র, পানিও নাই, পানির পাত্র আমার স্বামী নিয়ে গিয়েছে। আমার স্বামী এখান থেকে পানি আনলে ওই পানি আমরা খাইতে পারবো, পানিও নাই, অন্য কোনো খাবারও নাই, কোনো খাবার দিয়া মেহমানদারি করার সুযোগ আজকে আমার নেই। ও মুসলমান ইমানদার, এই কথা বলার পর ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বললেন, ওই যে আপনার বাড়িতে এক পাশে একটা ছাগল দেখা যাচ্ছে, এটাকে ওই মেয়েটা বললেন, ওই ছাগলটা দুর্বল ছাগল, রোগাক্রান্ত ছাগল, ওই ছাগলটা হাঁটতে পারে না, ওই ছাগল দুর্বল, ওই ছাগল অসুস্থ। এই জন্য আমার স্বামী ওই ছাগলকে মাঠে ময়দানে চড়াইতে নিয়ে যান নাই। ও মুসলমান ইমানদার, এই জন্য আমার স্বামী সেটাকে রেখে গেছেন। ওই কথা বলার পর আল্লাহর নবী বলছেন, ও মেয়ে, আপনি আমাকে অনুমতি দেন, আমি ওই ছাগল থেকে দুধ দোহন করবো। সুবহানাল্লাহ বলেন। মেয়ে তো বলতেছে, কি বলেন, পাগল হয়েছেন নাকি আপনারা, পাগল হয়েছেন নাকি? ওই ছাগলটা একটু রোগাক্রান্ত, আবার দুর্বল, এর তো নিজেরই কিছু নাই, দুধ কেমনে দিবে, নিজেই কিছু খাইতে পারে না, খাওয়ার জন্য কিছু পায় না, এর তো দুধ নাই, দুধ দিতে পারবে না। ও মুসলমান ইমানদার, ওই কথা বলার পর আল্লাহর নবী বললেন, ও মেয়ে, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন, আমি ওই ছাগল থেকে দোহন করব। অনেক কথাবার্তা হওয়ার পরে শেষ পর্যন্ত অনুমতি দিলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বিসমিল্লাহ করে পাত্র আনতে বললেন। পাত্র যখন আনলেন, বিসমিল্লাহ করে যখন ওই ছাগলের উলানে স্তনে যখন হাত দিলেন, আল্লাহু আকবার, আল্লাহর নবীর মুজিজা, ওই দুর্বল রোগাক্রান্ত ছাগলের স্তন থেকে দুধ বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখছেন নি, রোগাক্রান্ত ছাগল, এই ছাগল থেকে দুধ বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী দুধ দোহন করে আবু বকরকে, ওই মহিলাকে, ওই মহিলার সন্তানকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে আল্লাহর নবী দুধ পান করলেন। আল্লাহর নবী দুধ পান করার পর, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী এর পরে এদেরকে দুধ পান করে নিজে খাইয়া আবার মদিনার দিকে রওনা করলেন। আল্লাহর নবীরা চলে গেছে সন্ধ্যাবেলায়। ওই মহিলার স্বামী ঘরের মধ্যে আসছেন,
ওই মহিলার স্বামী ঘরের মধ্যে আসার পরে ওই মহিলার স্বামী দেখতেছে ঘরের মধ্যে মেশকো আম্বরের খুশবু, মেশকো আম্বরের খুশবু ভু ভু করতেছে, আর বাড়ির মধ্যে দুধ দেখা যাচ্ছে। স্বামী তো অবাক হয়ে গেছে, ও বিবি কি হয়েছে, কি হয়েছে, বাড়ির মধ্যে এত খুশবু কেন, কারণটা কি? তখন বিবি বলছে, ও আমার স্বামী, আজকে আমাদের বাড়িতে আশ্চর্যজনক একটা যুবক আমাদের বাড়িতে আসছে। ওই যুবক আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের বাড়ি সুগন্ধি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আর আশ্চর্যের বিষয়, আমাদের বাড়িতে যে রোগাক্রান্ত দুর্বল যে ছাগল ছিল, ওই ছাগল থেকে ওই ছাগলের স্তনে ওই যুবকটা হাত দিতে দেরি হয়েছে, দুধ বাইর করতে দেরি হয় নাই। দুধ সে নিজে খেয়েছে, তার সাথীকে পান করাইছে, আমারে পান করাইছে। আপনার জন্য এই এক পেয়ালা দুধ তিনি রাখতে বলেছেন। তখন স্বামী বলছে, স্বামী হচ্ছে আবু মাবাদ, কিতাবের মধ্যে আসছে তার নাম আবু মাবাদ। স্বামী বলছেন, ও স্ত্রী, অবশ্যই এটা আরবের মুহাম্মদ, আমি শুনেছি ওই আরবের মুহাম্মদ এদিক দিয়া সফর করবেন, এদিক দিয়া মক্কা থেকে মদিনার মধ্যে যাবেন। আমি তো এই জন্য এই মরুভূমির মধ্যে ঘর বানাইছি, যেন আল্লাহর নবীরে এই দিন যেন মেহমানদারি করতে পারি, সুবহানাল্লাহ বলেন। ওই স্বামী বলতেছে, ও বিবি, ওই মুহাম্মদকে কেন যাইতা দিলা, ভুল করে ফেলেছো, তাড়াতাড়ি চলো। স্বামী স্ত্রী দুজন চলে গেলেন। যাইতে 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 এক পর্যায়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর, আল্লাহর নবীর সাথে কথা বলার পরে এক পর্যায়ে আবু মাবদ এবং উম্মে মাবদ দুজন আল্লাহর নবীর উপর ঈমান নিয়ে আসছে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার কাবীর। দেখছেন, আল্লাহ নবীর মুজিজার কথা বলছিলাম। ভালো লাগে আপনাদের এগুলো শুনতে? কার কার খারাপ লাগে হাত তোলেন তো। ভালো লাগে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই স্লোগানটা আমরা আরো ভিন্নভাবে দিতে পারি। কিভাবে? আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো। কিভাবে? হৃদয়ে হৃদয়ে জালো। কারণ আল্লাহর কোরআন যখন কোন মানুষের হৃদয়ে জ্বলবে, আল্লাহর কোরআন দিয়া তার হৃদয় আলোকিত হবে। ওই আলোকিত হৃদয় দিয়া তার নিজে আলোকিত হবে, নিজের পরিবারকে আলোকিত করবে, নিজের সমাজকে, নিজের গোটা দেশকে আলোকিত করবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আজকে আল কোরআনের সমাজ, আল কোরআনের শাসন কি আজকে আমার দেশে আছে? নেই, নেই। আজকে যদি আমার দেশে আল কোরআনের শাসন থাকতো, তাহলে কোনো চোর চুরি করার সাহস পেত না, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহস পেত না। ঠিক কিনা বলে? পাইতো? কোনো দর্শনকারী দর্শন করার সাহস পেত না। ঠিক কিনা বলে? আজকে আল কোরআন নাই, আল কোরআনের শাসন নাই, এজন্য এত অপরাধ, এত অপরাধ, এত অন্যায় হচ্ছে। আমরা আশা রাখি ইনশাআল্লাহ আমার এই বাংলাদেশ একদিন কোরআনের শাসনে শাসিত হবে। ঠিক কিনা বলেন? আল কোরআন দিয়ে শাসন হবে একদিন ইনশাআল্লাহ। এদেশের আকাশে একদিন কালিমার পতাকা উঠবে। ঠিক কিনা বলেন? সেদিন বেশি দূর নয়, যেদিন দিল্লির আকাশে কালিমার পতাকা উঠবে। সেদিন বেশি দূর নয়, যেদিন আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উঠবে। ঠিক কিনা বলেন? এমন একটা সময় আসবে, গোটা পৃথিবী আল্লাহর কোরআনের শাসনে শাসিত হবে। তখন মানুষের আর কোনো দুঃখ থাকবে না, মানুষের সমাজে আর কোনো অন্যায় অনাচার থাকবে না। ঠিক কিনা বলেন? কারণ কোরআন যেখানে, সেখানে সবকিছুর সমাধান। ঠিক কিনা বলেন? সেখানে আর কি অন্যায় থাকতে পারে না। সমাধান চাও যদি, বলেন বলেন গান তো, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। ওয়াজের শেষে না দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, করবো ইনশাল্লাহ, দোয়া করবো। আচ্ছা বসেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ শেষের দিকে যাই। হ্যাঁ,
বলেন সমাধান চাও যদি জীবনে মরণে। এই যে অলসতা যেটা আসছে এটা জাইরে দেন, অলসতা যেটা আসছে গজল গায়ে জাইরে দেন ইনশাআল্লাহ। বলেন একটু চাঙ্গা করতেছে আপনাদের, হয়তো পীরে রক্ষা করতে গিয়া সেদিন 70টা তীরের আঘাত সহ্য করেছেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, সংক্ষেপে বলছি, যুদ্ধ শেষ হয়ে যাবার পর আল্লাহর নবী সাহাবারা যারা ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, যারা ইন্তেকাল করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কাফন দাফনের ব্যবস্থা করো। কারণ যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া হয় না। আমাদের সমাজে যদি মানুষ মারা যায় তাদেরকে কি দেওয়া হয়? গোসল দেওয়া হয় না। ও মুমিন, যারা শহীদ ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য যারা জীবন দিবে, যারা শহীদ হবে, এদের গোসলের প্রয়োজন হয় না, গোসল দেওয়ার দরকার নাই। বিনা গোসলে তাদেরকে কাফন দেওয়া হয়, বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়, যেন ওই শহীদ কিয়ামতের ময়দানে রক্তমাখা শরীর লয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য বাতিলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বই পাওয়ার দরকার নেই। শহীদ উসমান হাদির মতো বই না করে, বাতিলের রক্তচক্ষুকে পরোয়া না করে আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারি, যদিও বা আমরা শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। ঠিক কিনা বলেন? এই যে শহীদ উসমান হাদি মারা গেছেন, আচ্ছা উনি কি মারা যাওয়ার পরে শেষ? হ্যাঁ, না, উনাকে মারতে পেরেছেন। আপনারা হয়তো মনে করেছেন, অনেকে মনে করেছেন, বাতিলের বিরুদ্ধচারণ করা, হকের পক্ষে আওয়াজ করা এটা বন্ধ হয়ে যাবে, অনেকে এটা মনে করেছেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়ে যাবে, অনেকে সেটা মনে করেছেন। কিন্তু বাংলাদেশের যুবকরা শপথ নিয়েছে, এক হাদি লুকান্তরে গেছে, এক হাদিকে হত্যা করা হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ যুবক বাংলাদেশের এখন হাদি হতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? আমরা নিজেরা হাদি। ঠিক কিনা বলেন? আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব। ঠিক কিনা বলেন? অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব। অন্যায়ের বিরুদ্ধে আমরা, অন্যায়ের জন্য কোনো আপোষ করতে আমরা রাজি নই। আমরা অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই কথা বলবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে মুসলমান ইমানদার, বললাম শহীদ যারা হয়, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। শহীদদেরকে কি দেওয়া হয় না? গোসল দেওয়া হয় না, এমনিতে কাফন দাফন দেওয়া হয়। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের কাফন দাফনের ব্যবস্থা করো। ওই কথা বলার পর সাহাবায়ে কেরাম কাফন দাফনের ব্যবস্থা করছেন। এমন সময় দূর থেকে একটা মহিলা আওয়াজ দিচ্ছে। ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য সাহাবাদেরকে গোসল দ্বারা কাফন দাফন দিলে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু হানজালারে গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার স্ত্রী, আমি হানজালার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, গত রাতে হানজালার সাথে আমার বিবাহ হয়েছে, গত রাত্রে হানজালার সাথে আমার বাসর হয়েছে। হানজালা শেষ রাত্রে গোসল করার জন্য উঠছেন, এমন সময়ের মধ্যে যখন খবর পাইলেন হানজালার কানে আওয়াজ, হানজালার কানে আওয়াজ আসছে, মুহাম্মদ যুদ্ধের ময়দানে মারা গেছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে মারা গেছে। এটা মিথ্যা খবর, যদিও বা মিথ্যা খবর, এই খবরটা যখন এই যে হযরত হানজালার কানের মধ্যে যখন চলে আসছেন, হানজালা বলছেন, আমার নবী যেহেতু মারা গিয়েছে, আমি বেঁচে থাকার কোনো দরকার নাই, আমিও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। হানজালা স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা এসে বলছেন, ও আমার বিবি,
বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও। আর হয়তো তোমার সাথে সাক্ষাৎ না হতে পারে, বেঁচে থাকলে সাক্ষাৎ হবে, অন্যথায় তোমার সাথে কিয়ামতের ময়দানে এবং জান্নাতের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে। এই কথা বইলা হানজালা যুদ্ধের ময়দানে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, হানজালা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। হানজালার গোসলের ব্যবস্থা করেন, কারণ হানজালা মারা যাওয়ার সময় শারীরিকভাবে নাপাক ছিল। ওই কথা বলার পর আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, হানজালার গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরামরা হানজালার লাশ খুঁজে, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী চেহারা কালো করে ফেললেন। চেহারা যখন কালো করলেন, হযরত জিবরাইল চলে আসছেন। আসার পরে বললেন, ও নবী, মন ছোট করবেন না, হানজালা আপনারে মোহাব্বত করেছে। আপনার মোহাব্বত হানজালার অন্তরে ছিল। আমার আল্লাহ তাআলা হানজালার উপরে এত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা দুনিয়ার পানি দিয়ে করেন নাই। আমার আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছেন। ও নবী, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সাহাবায়ে কেরামরা বলছেন, কিছুক্ষণ পর আমরা মাঠের মধ্যে দেখতে পেলাম হানজালার লাশ। হানজালার চুল থেকে দাড়ি বেয়ে বেয়ে বেয়ে, চুল থেকে এবং দাড়ি থেকে টপ টপ করে তাজা গোসলের পানি বেয়ে বেয়ে পড়ছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝাতে চেয়েছিলাম, আল্লাহর নবীর ভালোবাসা ছিল, আমার নবীর ভালোবাসা মোহাব্বত ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়েছেন। আমি এবং আপনিও যদি মোহাব্বত করি, আল্লাহ তাআলা দামি বানাবেন কি বানাবেন না? বানাবেন কি বানাবেন না? নবীর মোহাব্বত সবার ভিতরে থাকার দরকার আছে না নাকি নাই? ও মুমিন, আমি কিন্তু আগেও বলেছি, আমার নবীরে শুধু যে মানুষ ভালোবাসে তা না, আমার নবীর দুনিয়ার সব কিছু ভালোবাসে। আমার নবী দুনিয়ার মধ্যে আসার আগে পর্যন্ত দুনিয়ার সব কিছু আমার নবীরে ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আপনারা তো অবাক হয়ে যাবেন, আল্লাহর নবীর জন্ম হওয়ার পূর্বে আল্লাহর নবীর পিতা ইন্তেকাল করেছেন। পিতা আব্দুল্লাহ মারা গিয়েছেন। জানেন কি জানেন না আপনারা? ও মুমিন মুসলমান, হযরতে আমেনা রাসূলুল্লাহর মা। ও মুসলমান ইমানদার, একবার মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিব রাসূলের দাদা এর কাছে আয়েশা বিচারে দিচ্ছে, ও আব্দুল মুত্তালিব, আপনার সন্তান তো মারা গিয়েছে। আপনার সন্তানের বিবি আমেনা, আপনার সন্তান মারা যাওয়ার পর, স্বামী মারা যাওয়ার পর পুষ্প ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, আমেনার সুগন্ধি, আমেনা যেদিকে যায় সুগন্ধি বেরোয়। আল্লাহু আকবার বলেন। আমেনা যেত সুগন্ধি ব্যবহার করে, স্বামী মারা গিয়েছে, স্বামী মারা যাবার পরে এত সুগন্ধি ব্যবহার করা তো ভালো না। এটা বলার পর আব্দুল মুত্তালিব কিন্তু নিজের বৌমারে ডাকলেন। বৌমারে ডাকার পরে বললেন, ও আমার বৌমা, মক্কার মেয়েরা এই কথাগুলো বলতেছেন। এটা বলার পর আমেনা বললেন, ও আমার শ্বশুর আব্বু, আমি কি করতাম? আমার এই বাচ্চা যখন আমার পেটে আসছে, ওই দিন থেকে আমার শরীর থেকে এত মেশকাম্বরের সুগন্ধি বেরোয়। আমি কি করতাম? আমি যেদিকে যাই সেদিকে সুগন্ধি হয়ে যায়। আমার এই সন্তান যখন আমার পেটে আসছে, আমার আদম থেকে শুরু কইরা সমস্ত পয়গম্বররা আমার স্বপ্নে এসে সালাম দেয়। হযরত আদম সালাম দেয়, ইব্রাহিম সালাম দেয়, হযরত মরিয়ম সালাম দেয়, হযরত আসিয়া, আয়েশা, আমি আপনার সালাম দেই। সুবহানাল্লাহ বলেন। ও আমার শ্বশুর আব্বা,
আমার এই পেটে বাচ্চা আসার পর থেকে আমি যখন এই মদিনার পাথরি জমিনের মধ্যে যখন আমি হাঁটি, মদিনার পাথর নরম হয়ে যায়, তুলার মতো নরম হয়ে যায়, আমি যেন কষ্ট না পাই। সুবহানাল্লাহ বলেন। ও আমার শ্বশুর আব্বু, আমি যখন কূপের মধ্যে যাইতাম পানি আনতে, যখন কূপের মধ্যে যখন যাইতাম, কূপ থেকে পানি উঠান লাগে কষ্ট কইরা, বালতি দিয়া উঠান লাগে, রশি দিয়া বালতি নিচে ফেলা, এরপরে পানি ওঠার লাগে। ও আমার শ্বশুর আব্বু, আমার এই বাচ্চা পেটে আসার পর থেকে যখন আমি পানির জন্য যাই, বালতি দিয়া পানি কূপের উপরে ওঠানোর দরকার পড়ে না, স্বয়ং পানি কূপের উপরে আমার জন্য চলে আসে। সুবহানাল্লাহ বলে। মদিনার মেয়েরা বলতো, ও আমেনা দাঁড়াও, তুমি যতক্ষণ থাকো এতক্ষণ পর্যন্ত পানি উপরে থাকে, আমাদের পানি নিতে কষ্ট হয় না। আমেনা দাঁড়াও, আমেনা দাঁড়াও, আমেনা দাঁড়াও, এটা বলতেন। আল্লাহু আকবার বলে। দেখছেন, গোটা সৃষ্টি জগৎ, গোটা কুল কায়নাত সবগুলো আমার নবীর জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আরো আশ্চর্যের কথা কি জানেন? অন্য অন্য দুনিয়ার সাধারণ মেয়েরা তারা যখন গর্ভবতী হয় কত কষ্ট হয়, খাইতে পারে না, শুইতে পারে না, কি কষ্ট। যে মা সন্তান জন্মগ্রহণ করে, ওকে রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যেখানে থাকবে, আল্লাহর কোরআন দিয়ে যখন সমাজ শাসন হবে, তখন সেখানে আর কোনো অন্যায়, কোনো দুর্নীতি থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সম্পর্কে। আল্লাহর নবীর জন্য গোটা জগৎ ফানা ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জন্য গোটা জগৎ ফানা ছিল, পাগল ছিল। সুবহানাল্লাহ বলে। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর নবীর জন্য পাগল ছিল। হ্যাঁ, এই জন্য সবার ভিতরে, সবকিছুর ভিতরে যদি আমার নবীর ভালোবাসা থাকে, আমার ভিতরে ভালোবাসা থাকার দরকার আছে না নাকি নেই? হযরত ওমর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ বিন হিশাম তিনি বলছেন, আমরা এক সময় আল্লাহর নবীর সাথে বসা আছি, এমন সময়ের মধ্যে ও আখিদুম বিয়াদি ওমর ইবনে খাত্তাব, আল্লাহর নবী হযরত ওমরের হাত এভাবে ধরে আছেন। এন সময়ের মধ্যে, অবস্থার মধ্যে, ও মুসলমান ইমানদার, হযরত ওমর আল্লাহর নবীর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ও নবী, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি আপনাকে মুহাব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার জানের চাইতে, আমার প্রাণের চাইতে বেশি মুহাব্বত করি না। ওই কথা বলার পর নবীজি বলছেন, ও ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। ও ওমর, ভালো করে শুনো, যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন উম্মতের ভিতরে আমি নবীর ভালোবাসা দুনিয়ার সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ওই কথা বলার পর হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি মুহাব্বত করে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটা হাদিস শোনাই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কখন কিয়ামত হবে, কিয়ামত কখন হবে? ওই কথা বলার পর আল্লাহর নবী বলছেন, ও সাহাবী, তুমি তো বলছো কিয়ামত কখন হবে জিজ্ঞেস করতেছো, ও সাহাবী, তুমি কিয়ামতের জন্য, আখিরাতের জন্য কি আমার প্রস্তুতি গ্রহণ করেছো?
মা আদাত্তালাহা ইয়া সাহাবা। বলছেন ও আমার সাহাবী, তুমি এমন কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো প্রস্তুতি আমি গ্রহণ করতে পারি নাই, কিন্তু আমি আমার একটা আমল আছে, একটা প্রস্তুতি আছে, সেটা হচ্ছে তেমন আমল না করলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি আমার কলিজা দিয়া মহব্বত করি। সুবহানাল্লাহ।